আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ডিভাইসের পরিচয় করে দিব যেটির মাধ্যমে আপনারা একটা পেন ড্রাইভের ভিতর 4 ধরনের বা আরও বেশি ধরনের আপনারা ওএস মানে অপারেটিং সিস্টেম রাখতে পারবেন। কি সেই সফটওয়্যার? সেটির নাম হচ্ছে ভেন্টয়। তো চলুন এখন আমরা কিভাবে এটাকে ইনস্টল করতে হয়, কিভাবে এটাকে কাজ করতে হয় সব কিছু আমরা আগামীর ভিডিওতে দেখাই। এখন আমি পিসি স্ক্রিনে চলে গেছি। এখানে আসার পর আপনারা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেমন আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে গিয়ে সার্চ করবেন ভেন্টয়। ভেন্টয়তে যাবার পর আপনারা দেখবেন ফার্স্টেই লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোডে যাবেন, দেখবেন 3টা অপশন আছে, সেখান থেকে আপনারা উইন্ডোজ অপশনটাতে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা ভেন্টয় ডাউনলোডে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা 4 সেকেন্ড 5 থেকে 5 সেকেন্ডের মতো ওয়েট করবেন। এরপর আপনাদের যদি আইডিএম থাকে আইডিএমের মাধ্যমে নামাবেন, আইডিএম না থাকলে সরাসরি ক্রোম থেকে নামাবেন। আমি ফাইলটাকে ডাউনলোডে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি অন্য জায়গায় রাখলে হারিয়ে ফেলবো, যেহেতু ভিডিও মেক করতেছি। তো ডাউনলোডে সিলেক্ট করে এখন আমি স্টার্ট ডাউনলোড দিব। তো ফাইলটার সাইজ হচ্ছে প্রায় 16 MB, 15 দশমিক কত যেন, প্রায় 16ই বলা চলে। তো দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো বাকি কথা ডাউনলোডের পরে হবে। তো যাই হোক, ডাউনলোডের শেষ দ্বার প্রান্তে আছে। আমি জিনিসটাকে খুব ফাস্ট করে দিছি, মানে এটা যে স্পিডটা আছে ডাউনলোড খুব স্লো ছিল, তো ভিডিওটাকে আমি ফাস্ট করে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। নাহলে আপনারা বলবেন যে আমি ডাউনলোড করি নে হ্যান ত্যান হাবে যাবি। তো যাই হোক, তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন যে কাজটা আমি করব, এটাকে আমার পেন ড্রাইভের ভিতর ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করব না করব সবই আমি এখন দেখাবো। আপনারা যে কোনো একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। আমি 16 জিবির একটা এইচপির পেন ড্রাইভ নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে একটা 16 জিবির এইচপির পেন ড্রাইভ। এখানে আমি 3টা ওএস ইনস্টল করব, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 আর একটা হচ্ছে ট্রুনেসের। যেহেতু আমি সার্ভার নিয়ে কাজ করব, সেটার স্টোরেজটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। না হলে আবার একটা হ্যাসেল যে আবার আরেকটাতে ইনস্টল করে এসে হাবিজাবি। তো যাই হোক, আমি পেন ড্রাইভটাকে পিসির সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এখন আমি ফাইলগুলোকে ওপেন করে নিব, মানে দিস পিসি থেকে যে ফাইল ম্যানেজার আছে সেগুলোকে ওপেন করে এখন আমি এটাকে এখন স্ট্র্যাক করব। ভেন্টয়টাকে স্ট্র্যাক করার পর আমি এখন পেন ড্রাইভটাকে আগে ফরম্যাট করব। ফরম্যাট করে তারপর আমি ভেন্টয়কে ইনস্টল করব। যেহেতু আমার ফরম্যাট করা হয়ে আছে, তো এখন আমি ভেন্টয়ের মাধ্যমে ফরম্যাট করে ভেন্টয়ের অ্যাপটা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, ভেন্টয় অটোমেটিক্যালি আপনার ডিভাইসটা নিয়ে নিয়েছে। এখন আপনার এখানে ইয়েস টাইপ করতে হবে, সব বড় হাতের হবে। আমি ফার্স্টে ছোট হাতে লিখছিলাম, পরে কেটে নতুন করে আবার বড় হাতে লিখতেছি। তো বড় হাতে লেখার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি ওরা ফরম্যাট করে নেবে পেন ড্রাইভটাকে, এবং ওদের যে ভেন্টর যে সফটওয়্যারটা আছে এটার ভিতরে ইনস্টল করে নেবে। ইনস্টল হওয়ার পর আপনার যে কাজটা থাকবে সেটি হচ্ছে আপনি সুন্দর মতো আপনার পেন ড্রাইভে যাবেন, মানে পেন ড্রাইভের যে ফোল্ডারটা আছে সেটাকে অন করে নেবেন। দেখতে পাচ্ছেন পেন ড্রাইভের নাম ভেন্টয় দিয়ে সেট করা। তো আমি বোঝার সুবিধার্থে দুইটাকে পাশাপাশি রাখছি। পেন ড্রাইভে ঢুকবো, আপনি যেখানে আইএসও ফাইলগুলো ইনস্টল করছেন সেখানে যাবেন, সিম্পলি যাবেন, আইএসও ফাইলগুলোকে কপি করবেন, পাশে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি এগুলা সব কিছু আপনার হতে থাকবে। আপনার এখানে কোনো ধরনের কাজ কিছু করা লাগবে না। তো যাই হোক, ফাইলগুলো যেতে থাকুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি বাকি জিনিসটা দেখার জন্য। 2 hours later. তো দেখতেই পারতেছেন আমাদের যে কপিকৃত আইএসও ফাইলগুলো আছে সেগুলা পেস্ট হওয়ার প্রায় শেষ প্রান্তে। আর কিছুক্ষণের মধ্যে এগুলা ভেন্টয় দ্বারা ক্রিয়েটকৃত যে ফাইলটা আছে পেন ড্রাইভের ভিতর সেটাতে কপি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এটিকে দেখাবো। আপনার যে পেন ড্রাইভের নামটি আছে সেটা অটোমেটিক্যালি কিন্তু ভেন্টয় হয়ে গেছে, যেহেতু আমরা ভেন্টয়ের সফটওয়্যার মাধ্যমে এটার ভিতরে ভেন্টয় যে ফাইলগুলো ইনস্টল করছি সে কারণে। এখন আমি পিসিটাকে রিস্টার্ট দিয়ে দেখাবো। তো রিস্টার্ট দেওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলি। এটা কিন্তু এখন ভেন্ট্রয় নামক একটা ফাইলে আছে জিনিসগুলা, এগুলো কিন্তু আপনার সরাসরি বুট অবস্থায় নাই। তো যাই হোক, এখন আমি পিসিটাকে শাট ডাউন করবো। যেহেতু আমার মাদারবোর্ড অ্যাজরকের, সেহেতু আমার বুট মেনু হচ্ছে F11। সেহেতু আপনার মাদারবোর্ড কোনটা সেটা আপনাকে দেখতে হবে, তারপর আপনাকে বুট কিটা বের করতে হবে। বুট কি বের করার জন্য আপনি গুগল করবেন, আপনার মাদারবোর্ডের মডেল এবং নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন গুগল বলে দিবে। তো যাই হোক, এখন আমি পিসিটাকে পুনরায় অন করব। অন করে আমার বুট মেনুগুলো আমি প্রেস করা শুরু করবো, সরি বুট কিটাকে প্রেস করা শুরু করবো। যেমন আমার F11, আমি F11 প্রেস করতেছি। এই যে পিসি স্ক্রিন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন প্রেস F11। আমি চলে গেছি, ওইখানে দেখেন ইউএফআই ইউএসবি ডিস্ক 8.0 পার্টিশন 2। এটা হচ্ছে আমাদের যে উইন্ডোজের যে পেন ড্রাইভটা আছে সেটি, মানে ভেন্টয়কৃত। দেখতে পাচ্ছেন ভেন্টয়ের প্রোফাইল চলে আসছে। এখানে 3টা ওএস, ট্রুনেস, উইন্ডোজ 10, উইন্ডোজ 11।
তো উইন্ডোজ 11-এ ঢুকলাম, এখন বুট ইজ নর্মাল মোড আপনারা এটাতে দেবেন, তাহলে গিয়ে আপনার নর্মাল বুট হবে। বাকিগুলোতে হবে বাট একটু ভেজালো আর কি, জিনিসটা একটু ঝামেলাকৃত। তো যাই হোক, এখানে অনেক ধরনের টুলস আছে আপনার ভেন্টয়ের, এগুলো আসলে এখন আলোচনা করার বিষয় না, যেহেতু এগুলো নিয়ে আমার একটু ঘাঁটতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে ভেন্টয়ের ডিভাইস। ভেন্টয় এমন একটা ডিভাইস যেটির মাধ্যমে, আমি আগেও বলছি, আপনারা একটা পেন ড্রাইভে আপনাদের স্টোরেজ মোতাবেক অনেকগুলো ওএস রাখতে পারবেন। তো এই ভেন্টয় নিয়ে আসলে বলার মতো কিছু নাই। ভেন্টয় মূলত একটা সফটওয়্যার যেটির মাধ্যমে আসলে একই ছাদের নিচে সব ধরনের অপারেটিং সিস্টেমগুলোকে রাখা হয়, যেটাকে আমরা শর্টে ওএস বলি। তো ভেন্টয় একটা ইউজফুল ডিভাইস, সরি ইউজফুল সফটওয়্যার আমাদের দৈনন্দিন জীবনের জন্য। কেন, আপনি যদি এক একটা পেন ড্রাইভে এক একটা সফটওয়্যার রাখেন, তাহলে দেখা যাবে আপনাকে সবগুলো একসাথে ক্যারি করতে হবে, এটা একটা হ্যাসেল। তো যার কারণে আপনি একটা 128 জিবি পেন ড্রাইভের ভিতর এই জগতের যতগুলা অপারেটিং সিস্টেম আছে, আপনি সবগুলো ইনস্টল করতে পারবেন, এক একটা নামে আপনি সেভ দিতে পারবেন। তো যাই হোক, তো আমার মনে হয়েছিল ভেন্টয় নিয়ে একটা ভিডিও বানিয়ে, আমি জানি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, বাট বাংলায় কোনো ভিডিও নাই। তো আমি চাচ্ছিলাম যে একটা বানাই মেক করি, তো আপনাদের জন্য আমি মেক করলাম। তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে, তাহলে অ্যাভয়েড করতে পারেন আমার ভিডিও। এটা আসলে আমার বলার মতো কিছু নাই, এটা টোটালি আপনাদের উপর, আপনারা কি করতে চান না চান। কারণ আপনাদের ভালোবাসা আমাকে একদম সেই লেভেলে নিয়ে যাবে, আর আপনারা যদি ঘৃণা করেন তাহলে একদম মাটির তলে নিয়ে যাবে। তো সেটা টোটালি আপনাদের উপর। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে, কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও, আমার ইনস্টা আইডি হচ্ছে কাজী টিউ। আমার একটু দেরি হোক বা সময় লাগুক, আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি। আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ।